রাধে রাধে ভিউয়ার্স, আমি শিবরাত্রির দিনে আমার গোপালকে কীভাবে শৃঙ্গার করেছি সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করলাম। তো দেখো, আমি আমার গোপালকে স্নান করানোর আগে পাত্রে ওকে স্নান করিয়ে থাকি, সেই পাত্রে ফুল আর তুলসী পাতা অর্পণ করলাম। এবার আমি গোপালকে একটু ঘি আর মধু মাখিয়ে নেব। তো ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে পরবর্তী আমি কোনো ভিডিও আপলোড করলে ভিডিওটি সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, গোপালের ঘি মধু মাখানো কমপ্লিট। এবার গোপালকে প্রথমে দুধ দিয়ে তারপর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দেব। দেখো আমার গোপাল কতটা খুশি হয়েছে। তো দেখো, আমার গোপালের পঞ্চামৃত স্নান কমপ্লিট। এবার আমি আমার গোপালকে নরম টাওয়াল দিয়ে গাটা ভালো করে মুছে নেব। এবার আমার গোপালের শৃঙ্গার করাবো। দেখো, এবারে আমি গোপালকে একটি তুলসী পাতা অর্পণ করে দিলাম। তারপর আমি গোপালকে চন্দনের টিপ পরিয়ে দিলাম। যেহেতু গোপালের বেল ফুলের সুগন্ধি খুব পছন্দ, তো গোপালকে আজকে বেল ফুলের সুগন্ধি লাগিয়ে দিলাম। তো দেখো, গোপালের শৃঙ্গার হয়ে গেছে। এবার গোপালকে আয়না দর্শন করাবো। আয়না দর্শন না করলে গোপালের শৃঙ্গার সম্পূর্ণ হয় না। তো যখনই শৃঙ্গার করানো হয়, গোপালের আয়না দর্শন করা জরুরি। আর শিবরাত্রির দিন গোপালকে দুপুরে ভোগে ফল আর মিষ্টির ভোগ দিয়েছিলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। শিবরাত্রির দিনে গোপালের এই শৃঙ্গার তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। রাধে রাধে।